আসছি পরবর্তী খবরে। কাউন্সিলরকে খুনের চেষ্টা, কসবায় কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি, বাইকে সেই কাউন্সিলরকে লক্ষ্য করে গুলির চেষ্টা। ম্যাগাজিন লক হয়ে যাওয়ায় বেঁচে যান সুশান্ত ঘোষ। কাউন্সিলরকে গুলির ঘটনায় ধৃত এক। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, কাউন্সিলরকে খুনের চেষ্টা, কসবায় কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি, বাইকে এসে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলির চেষ্টা। ম্যাগাজিন লক হয়ে যাওয়ায় বেঁচে যান সুশান্ত ঘোষ। কাউন্সিলরকে গুলির ঘটনায় ধৃত এক। স্থানীয়দের হাতেই পাকড়াও সেই অভিযুক্ত। যে সময় এই ঘটনা জনবহুল এলাকা, আপনারা জানেন কসবা, সেই কসবায় কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি। আপনারা যে ছবি দেখছেন সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। দুজন দুষ্কৃতী আসেন এবং দুজন দুষ্কৃতী এসে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু ম্যাগাজিন লক হয়ে যাওয়ায় বেঁচে যান সুশান্ত ঘোষ। বাইকে করে আসেন, নামার চেষ্টা করছেন, দেখছেন সেই ছবি, এবং তারপরেই গুলি করার চেষ্টা সুশান্ত ঘোষকে। আর সেই সময় ম্যাগাজিন হয়ে যায় লক, আর সেই কারণে লক্ষ্যভ্রষ্ট। বাইকে এসে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলির চেষ্টা চালায়, ম্যাগাজিন লক হয়ে যাওয়ায় বেঁচে যান সুশান্ত ঘোষ। ম্যাগাজিন লক হয়ে যাওয়ায় বেঁচে যান সুশান্ত ঘোষ। কাউন্সিলরকে গুলির ঘটনায় ইতিমধ্যেই ধৃত এক। স্থানীয়দের হাতে পাকড়াও অভিযুক্ত। কাউন্সিলরকে গুলির ঘটনায় ধৃত এক, স্থানীয়দের হাতে পাকড়াও হয় অভিযুক্ত, এমনটাই জানা যাচ্ছে। সুশান্তকে খুনের চেষ্টায় ধৃত এক। সুপারি নিয়ে খুন করতে আসার দাবি ধৃতের। সুপারি দেন মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি। बुला के लाया पैसा दे। कितना रुपया दिया? पैसा कितना रुपया दिया? पैसा हमको नहीं मिला। क्या बोला था? किसको मारने बोला था? पैसा उनको फोटो दिखाया, इसको मार। कहाँ कौन भेजा था? मोहम्मद इकबाल। तो इससे कहाँ मिला? उधर पे इधर का एरिया नहीं जानता। रुमाल पकड़ गया, हम टेंशन नहीं है। किसको गोली चलाना है? किसको गोली चलाना है? मोहम्मद इकबाल दे, किसको मारना है? किसको मारना है? फोटो में मारना है। बोल कर तेरा किसको मारना है तो बोल। किसको मारना है? पहले फोन में फोटो दिखा था, कौन से को फोटो दिखा? पता का चला गया था। उसको पकड़ में रखिए ना। ठीक है, थाना में दे देंगे। नंबर बता। স্থানীয়দের হাতেই পাকড়াও এই অভিযুক্ত। কাউন্সিলরকে গুলির ঘটনায় ধৃত এক। সুশান্তকে খুনের চেষ্টায় ধৃত এক। সুপারি নিয়েই খুন করতে আসার দাবি ধৃতের। সুপারি দেন মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি, এমনটাই জানা যাচ্ছে। আর কি জানা যাচ্ছে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। কাউন্সিলরের খুনের চেষ্টা এবং ইতিমধ্যেই যে ছবি আমরা দেখলাম, স্থানীয়রা পাকড়াও করেছে এই কাউন্সিলরকে গুলির ঘটনায়। যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছিল প্রথমে, স্থানীয় ব্যক্তিরা তাকে আটক করে এবং তারপরেই এই অভিযুক্ত, যে তার পরিচয় কি জানা যাচ্ছে, সে কোথাকার বাসিন্দা, কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে, কালকে রাতেই তাকে জেরা করা হচ্ছে, রাতভর জেরা করা হয়েছে পুলিশের তরফে, এবং তার কাছ থেকে একটি নাম এখনো পর্যন্ত সামনে এসছে, সেটি মোহাম্মদ ইকবাল। তিনিও বিহারের বাসিন্দা এবং যাকে কালকে রাতে হাতে নাতে পাকড়াও করেছিলেন এলাকার মানুষ, সে বিহারের বৈশালীর বাসিন্দা। এবং আরেকজন যুবক যিনি স্কুটি চালাচ্ছিলেন, তার খোঁজ কিন্তু ইতিমধ্যে শুরু করা হয়েছে কলকাতা পুলিশের তরফে, এবং কলকাতা পুলিশের যে বিভিন্ন ট্রাফিক গার্ড রয়েছে প্রত্যেকে অ্যালার্ট করা হয়েছে এবং স্কুটি নম্বর প্রোভাইড করা হয়েছে প্রত্যেককে, যাতে কোনোভাবে সে এই শহর ছেড়ে না চলে যায়, সেই বিষয়টার উপর লক্ষ্য রাখা হচ্ছে। তবে কি কারণে এই সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে খুন করার চেষ্টা করা হলো, সেই বিষয়টা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সুশান্ত ঘোষের তরফে কসবা থানাতে কমপ্লেন করা হয়েছে, তার ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ তদন্ত করছে। এবং কলকাতা কসবা থানার পাশাপাশি কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং ডিডির বেশ
গুন্ডাদমন বেশ, একেবারেই বোঝাই যাচ্ছে। ধন্যবাদ অমিত। বহিরাগতরা হামলা বলেই দাবি এদিকে সুশান্ত ঘোষের। এগিয়ে আসলো, এগিয়ে এসে হঠাৎ করে কোমর থেকে মেশিন বার করে বুক লক্ষ্য করে আমার গুলি করলো। দুবার মেশিন দ্বারা টেপানোর চেষ্টা করলো, কিন্তু সেটা লক হয়ে যায়, গুলিটা বেরোয়নি। তারপরে যারা ছিল লোকাল লোক, পাড়ার লোক, তারা তাড়া করে তাকে ধরে নিল। মনে হয় না এখানকার লোক বাইরের লোক, এবং আমার মনে হয় না যে অঞ্চলের 107 নম্বর 8 নম্বর কসবা অঞ্চলের কেউ এর সঙ্গে যুক্ত আছে। বাইরের থেকে কেউ বা কারা এই জিনিস ঘটিয়েছে, এবং পিছনে একটা বড় মাস্টার মাইন্ড আছে। কেন, কি কারণে, এটা নিশ্চিতভাবে কলকাতা পুলিশ বার করবে বলে আমার বিশ্বাস। আমার নিজের পাড়ায়, আমার বাড়ির তলায় এই ঘটনার সম্মুখীন হতে হবে, এটা ভেবে আমার খারাপ লাগছে। আমি দুঃখিত এবং ব্যথিত। সুশান্ত বাবু এখানে আছে, সুশান্ত বাবু এখানে প্রত্যেকদিনই বসে থাকি। আর ভেতর থেকে আওয়াজ পেলাম যে একটা কেউ হচ্ছে, তখন আমরা ছুটে এলাম। বাইক নিয়ে আসছিল, সেই সময় দুজনে ছিল একটা বাইকে, একজন নেমেছে, গুলিটা যেটা চালু করবে সেটা কিন্তু সেই অবস্থায় লক হয়ে গেছে। লকটা চালু করতে মানে যখন ও বাইক ছেড়ে দিয়েছে, পেছনে যে একজন নামিয়ে দিয়েছে, তাকে আমাদের একজন লোক যে ছিপকে ওকে ধরে আটকে রেখেছে। তারপর তখন লকটা যখন চালু করতে পারে না। আর রাতেই সুশান্তর বাড়িতে দক্ষিণ কলকাতা তৃণমূল সাংসদ মালা রায় পৌঁছান।